আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি হচ্ছে সকাল থেকে শুরু করছি। তো কিছুদিন যাবত আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আজকে গ্রাম থেকে আমার ছোট খালামণি আর আমার আঙ্কেল আমাদের বাসায় বেড়াতে আসবে। তো তাদের জন্য রান্না বান্না করব, আর সারাদিন কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমি হচ্ছে এখন একটু সুস্থ হয়েছি, যাই হোক আল্লাহ তাআলার অশেষ রহমত। আর এখন হচ্ছে আবার মুস্কানের বাবা অসুস্থ, যেহেতু ঠান্ডার সিজন মোটামুটি সবাই একটু অসুস্থ। তো মুস্কানের বাবার হচ্ছে ঠান্ডা জ্বর হয়েছে, আমারও হয়েছিল, এখন একটু ভালো হয়েছি। তো যাই হোক আপনারা সবাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো চলে আসছি মুরগির দোকানে মুরগি নেওয়ার জন্য। তো এটা আমরা চলে আসছি মুরগির দোকানে মুরগি নেওয়ার জন্য। মশলা টসলা সস টস সব কিছু নিয়ে নাও, যা যা লাগে ইয়া নিও। বিরিয়ানির মশলাও নিও একটা নাকি, আর ওই যে হালিমের, তারপরে ওই যে কি কয় এই যে নেহারির মশলাও নিয়ে নাও। একটা ইয়া নিয়ে আন, একটা ঝুড়ি নিয়ে আন বুঝকানে বাবা। তো আমরা হচ্ছে স্বপ্নতে চলে আসছি কিছু মুদি বাজার নেয়ার জন্য। এক ডজন নাও। দুইটা দাও অরুণিল। দুই ফ্রেশের দুইটা নেন মুস্কানা বাবা। গুঁড়া দুধ না ই নিবা না একটা, এই যে কাসুন্দি নিমু আপনার জন্য। না না কাসুন্দি, হ্যাঁ বলছিলেন যে নিয়ে যাই 280 টাকা কেজি। বালা নাকি তা দাদা সুন্দর রে কাটতে দিও বেশি টাকা কই না মাছ ভালো। তো এই তো এখান থেকে হচ্ছে মাছ নিচ্ছি। আমার তো লাভের মাছ 10% কমে গেল। তো এইখান থেকে হচ্ছে টাকি মাছ নিচ্ছি ভর্তা খাওয়ার জন্য। আগামীকাল হচ্ছে আমার ছোট খালামণি আর আমার আঙ্কেল আসবে গ্রাম থেকে বেড়াতে, তাই কিছু বাজার করে নিয়ে আসছি। তো এখানে হচ্ছে একটা রুই মাছ কিনা হয়েছে, আর এগুলো হচ্ছে টাকি মাছ, এগুলো ভর্তার জন্য কিনা হয়েছে। আর এদিকে হচ্ছে রোস্টের জন্য 3টা মুরগি আনা হয়েছে, এগুলো রোস্ট করা হবে। আর কিছু গ্রসারি বাজার করেছি। তো এই তো এখানে হচ্ছে 1 ডজন ডিম, তারপর হচ্ছে এটা হচ্ছে স্বপ্নের স্লিপ না, এখানে হচ্ছে টয়লেট টিস্যু, তারপর এটা হচ্ছে হালিম মিক্স, আর এদিকে হচ্ছে টিস্যু কিনে নিয়ে আসা হয়েছে। তারপর এটা জিরার গুঁড়া, এদিকে কিছু কফি আর রেডিমেড চা, এগুলো হচ্ছে স্বপ্ন থেকে নিয়ে আসছি। তারপর এটা হচ্ছে মুরগির মাংসের মশলা, আর চার জন্য একটা কনডেক্স মিল্ক আনা হয়েছে। ডিমটা সরাই রাখো তো আম্মু। তারপর এখানে হচ্ছে লবণ, এটা হচ্ছে একটা চা পাতি, আর এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা ডাল আনছো কেন? খিচুড়ি রান্নার জন্য না? আচ্ছা। এখানে হচ্ছে 2 লিটার একটা তেল আনা হয়েছে, আর এখানে পোলার চাল আর হচ্ছে নাজির চাল আনা হয়েছে খিচুড়ি খাওয়ার জন্য। এখানে হচ্ছে 2টা অরুণিল আনা হয়েছে, 2টা ওয়াশরুমে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে একটা চিনি আনা হয়েছে। দেখি আম্মু হচ্ছে আগে এই মাছ কিনে নিয়ে আসছে, এগুলো হচ্ছে ওই কি মাছ যেন বলে মুস্কানে বাবা, পোয়া মাছ না, পোয়া মাছ, এগুলো ফ্রিজে ছিল ফ্রোজেন করা। আর এখানে হচ্ছে ইলিশ মাছ আনা হয়েছে। শুধু গরুর মাংসটা কালকে আনতে হবে না আম্মু, গরুর মাংসটা আনা হয়নি। তো এই তো খালামণি আসবে, টুকিটাকি বাজার করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ডিমগুলো আলাদা রাখো, ডিম ভাঙে যাবে। আর এদিকে হচ্ছে দেশি লেবু আনা হয়েছে, লেবু, শসা টসা তো আনতে হইব না। তো
তো এগুলো হচ্ছে এমনিতেও করা হয় আমাদের মাসিক বাজারের মধ্যে। তারপরও খালামণি আসবে তাই টুকিটাকি মাছ টাছও আনা হয়েছে, মুরগি আনা হয়েছে। আর আগামীকাল হচ্ছে গরুর মাংসটা আনবো, তাহলে হবে। এমনিতেও মাস শেষ হয়ে গেছে, যেহেতু আমাদের বাজার করার বাকি ছিল তাই বাজারগুলো করে নিলাম। তো আচ্ছা ঠিক আছে, পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো খালামণিদের জন্য হচ্ছে আমি রান্না করব আমার হাতে। আর খালামণিরা হচ্ছে বিকেলে ট্রেনে উঠছে, আস্তে আস্তে রাত হবে, যার কারণে আমি একটু লেট করে রান্নাটা করব। এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করব, এদিকে হচ্ছে মাছটা বোনা করে নিলাম, পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা দিয়ে পোয়া মাছটা। আর এই চুলায় হচ্ছে মুরগির মাংসটা রান্না করছি, কক মুরগি। আর রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি, কারণ যে আন্টি হচ্ছে আমাদের কাজে হেল্প করে উনি হচ্ছে আজকে আসেনি। আর আন্টি হচ্ছে মেহমান যখন আসে তখনই সে আসে না, এই হচ্ছে সমস্যা। যাই হোক, আজকে অনেক কাজ, ঘরটর গুছাচ্ছি, একা হাতে রান্না করছি। আম্মু আমাকে হেল্প করছে, আম্মু সব কিছু কেটে ধুয়ে দিচ্ছে আর আমি হচ্ছে শুধু রান্নাটা করছি। এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। তারপর সবজিটা রান্না করে নিব, ডাল রান্না করব। তো এই তো এদিকে হচ্ছে সবজিটা বসিয়ে দিয়েছি। আর আমার আম্মু এই সবজিটা অনেক মজা করে রান্না করতে পারে, পাঁচফোড়ন দিয়ে রান্না করে, এসে খুবই ভালো লাগে। তো আম্মুর কাছ থেকে শিখছি, আজকে আমি রান্না করছি। এরপর হচ্ছে খালামণিরা চলে আসবে আর আমি হচ্ছে ঘরটর একটু গুছিয়ে নিলাম সব কিছু। তো বিছানাটাও গুছিয়ে নিলাম। আমার মেয়ে একদম ঘর এলোমেলো করে ফেলে, মুস্কানের জন্য গুছায় কিচ্ছু শান্তি পাওয়া যায় না। আম্মু তুমি কি করতেছো? তুমি মেকআপ করতেছো? ও আমার বেবি। তো ঘরটা সব কিছু গুছিয়ে নিলাম। এই রুমটাও একটু গুছিয়ে নিয়েছি। আমাদের ড্রয়িং রুমটা ছোট, যার কারণে এরকম। আর এই রুমটা হচ্ছে খালামণিদের জন্য গুছালাম। এই রুমে হচ্ছে আঙ্কেল আর খালামণি থাকবে। আরেকটা জিনিস দেখাই, জিতু হচ্ছে ক্যামেরার সামনে আসবে না, তাই দরজার চিপা এসে পলাইছে। আল্লাহ। তো এই তো খালামণিরা হচ্ছে চলে আসছে, খাবার বেড়ে দিছি। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সামনে সুন্দর নতুন ব্লগ আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।